আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করবেন যারা আল্লাহর ইবাদত করছে, নেক আমলগুলি করছে, কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শিরিক করে না, শিরিক করে না। সুবহানাল্লাহ। শিরিক করবেন না, চাইবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাইলো আল্লাহর কাছে, সম্পদ চাইলো আল্লাহর কাছে। সকালে বিকালে 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তিগফার। রাত্রিতে যখন আপনি শুয়ে আছেন, ছেলের বিয়ে হবে কিনা, মেয়ের বিয়ে হবে কিনা, জমি নিয়ে মামলা, টেনশন আছে কিনা বলেন, আপনি টেনশনের জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন। বুখারীতে আছে, মুসলিমে আছে, সহিহ হাদিসে আছে। আল্লাহ আল বাগদাদি নাম শুনছেন আপনারা? ইতিহাসের একজন বিখ্যাত একজন বুজুর্গ জুনায়েদ আল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। এরকম শীত না, আরো বেশি শীত, মাইনাস তো দেখছেন আপনারা, টিভিতে দেখেন নাই, মোবাইলে দেখেন নাই, যে রাশিয়াতে বা ইউরোপের বড় বড় নদীর উপর দিয়ে মানুষ গাড়ি চালাইতেছে, নদীর মধ্যে ড্রিল করে, বরফ ড্রিল করে মাছ মারতেছে, দেখেন নাই আপনারা? এরকম তীব্র শীতের মধ্যে বাগদাদের রাস্তা দিয়ে রাত্রিবেলা আসতেছেন জুনায়েদ আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। রাত্রিবেলা জুনায়েদ আল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি যখন রাত্রিবেলা আসতেছেন বাগদাদের রাস্তা দিয়ে, দেখে রাস্তার মধ্যে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা ঠক ঠক করে কাঁপতেছে। এই বাচ্চার প্রতি অনেক মহব্বত হলো, অনেক ভালোবাসা হলো। হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বাচ্চাটাকে কোলে নিলেন, জামার আস্তিনের ভিতরে নিলেন, বুকের মধ্যে দিলেন, বাড়িতে এনে চুলার মাঝখানে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন একজন মাখলুকের প্রতি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে মাফ করেছেন। হযরত জুনায়েদ বাগদাদির ইন্তেকালের পরে তার এক ভক্ত তাকে স্বপ্নের মধ্যে দেখতেছে, বলছে, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার সমস্ত আযাব, আপনার সমস্ত পাপ, সমস্ত অপরাধ মাফ করছেন? আল্লাহ আমার সমস্ত অপরাধ মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে ওই যে ছোট্ট একটা বিড়ালের বাচ্চাকে শীতের মধ্যে বাঁচিয়েছিলাম, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বিড়ালের বাচ্চাকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি মুক্তির ফয়সালা করতে পারেন, তাহলে কোরআনের মজলিসের মধ্যে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার মুক্তির ফয়সালা করতে পারেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, দুইটা আয়াত তেলাওয়াত করছি। একটা হলো সূরাতুল ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে, তার সবচেয়ে প্রাণাধিক প্রিয় বান্দাকে, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাকে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি মাস আপনারা জানেন? আরবিতে কি মাস জানেন? আরবি তো জানেন না, বাংলা বলতে পারবেন না আমরা। এই যে মাসটা, এই মাসটা হলো কিসের মাস? রজব মাস। মুফাসসিরে কেরাম বলেছেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে আল্লাহর কাছে ডেকে মেরাজ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। আই হাবিবে দিলরুবা তুম পর সালাম, আই ইমামুল আম্বিয়া তুম পর সালাম। এই মাসের মধ্যে প্রিয় বান্দাকে আল্লাহর কাছে নিয়ে ডেকে গেছিলেন কি? আল্লাহ নিজেই, ঠিক কিনা বলেন? এইটা হলো সেই মাস যেই মাসের মধ্যে মেরাজ হয়েছে। আমি মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো, যে এই এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নিয়েছিলেন, যেটা সরাসরি আল্লাহ যেখানে থাকেন, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন আছেন, সেই আল্লাহর কাছে নিয়ে গেছিলেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মক্কাতে আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে শুয়ে আছেন, দুইজন ফেরেশতা তাকে দুই দিকে ধরল, একজন ডানে আর একজন বামে। এই যে দুইজন ফেরেশতা ধরছেন, দুই বাহুতে ধরেছে আল্লাহর রাসূলের ডানে এবং বামে ধরেছে। মানুষকে যদি আপনি ধরেন, আপনি শরীরের মধ্যে স্পর্শ পাবেন না?
অনুভূতি পাবেন না, কিন্তু দুইজনের ধরছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ধরছে বলে মনে হয় না। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা হলো মালাক ফেরেশতা। উম্মে হানির ঘরে ছাদ ফাঁক করে রসুলকে মক্কা প্রান্তরে নিয়ে আসলেন, কাবা প্রান্তরে নিয়ে আসলেন। কাবা প্রান্তরে নিয়ে এসে আল্লাহর রসুলের বুকটা ছিঁড়ে ফেললেন। যুবক ভাইয়েরা ভিতরে আসেন, শান্তি সঙ্গের ভাইয়েরা ভিতরে আসেন। এই যে যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে, ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে বলেন? এই যে ভালো কাজ করেছেন যুবক ভাইয়েরা, আপনারা যদি বাইরে থাকেন তাহলে সমস্যা, আপনারা ভিতরে আসেন। যারা বাইরে ঘুরতেছে সকলকে ভিতরে নিয়ে আসেন। আর ইলমে মারিফতের যখন আলোচনা চলবে, কোরআন এবং হাদিসের যখন আলোচনা হবে, তখন সরাসরি সেখানে আল্লাহর আরশ থেকে, আল্লাহর পক্ষ থেকে সেখানে নূর বর্ষিত হয়। সুবহানাল্লাহ, নূর বর্ষিত হয়। সেখানে গাশিয়াতুর রহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল হয়। ফেরেশতারা চারদিক দিয়ে পাহারা দাঁড়িয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়িতে লেপের তলে যে মোটা বিদেশি কম্বলের তলে শুয়ে শুয়ে পড়লেন। যদি বান্দা বুঝতো একবার সুবহানাল্লাহ বললে কি সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে কি সওয়াব, তাহলে বান্দা রাত্রিবেলা যখন ঘুম আসে না তখন গান না শুনে শুধু বলতো সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে ইমাম আবুল হোসেন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম আল কুশাইরি আন-নিসাবুরি হাদিস সংকলন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকদের হইতে হবে হযরতে আবু বকর উমরের মতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দরাজি দিল, দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরাজি দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরাজি দিল। ঠিক কিনা বলেন? যুবকদের হইতে হবে হযরত আবু বকর উমরের মতো, হযরত সালমান ফারসির মতো। ঠিক কিনা বলেন? বলতেছিলাম আল্লাহর রাসূলের বুকটা ফেরে দেওয়া হলো। অনেক লোক আছে বিশ্বাস করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো নবী আমি কি আপনার বক্ষকে ছেদন করি নাই, বুকটাকে কি ফাড়ি নাই? জিবরাইল মিকাইল আল্লাহর রাসূলের বুক ফাড়লেন, কলবকে বের করলেন। কলব বের করে দেখে এর মধ্যে রক্ত আর একটা টুকরা আছে। এই রক্তের ছোট্ট টুকরোটাকে জমজমের পানি দ্বারা ধুলেন এবং এই কলবকে তার জায়গায় রেখে, বুকের ভিতরে রেখে ঈমান এবং হিকমত দ্বারা এই কলবকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে একটা বাহন আনা হলো, গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট্ট একটা বাহন আছে, তার নাম হলো বুরাক। বারকুন মানে বিজলি, ইলেকট্রিসিটি। এই যুবক ভাইদের বসিয়ে দেন এখানে, কথা না বলুন, যুবকদের বসিয়ে দেন এখানে। এইবারে বুরাককে যখন আনা হলো, আল্লাহর নবী বুরাকের মধ্যে চড়বেন, এমন সময় বুরাকটা নড়াচড়া আরম্ভ করলো। জিবরাইল বলল, বুরাক রে তুই কি জানোস তোর উপরে আজকে কে ছোঁয়ার হবে? তোর উপরে আজকে ছোঁয়ার হবে আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি লোক আসছে আর আসবে, এই সবগুলির মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু জিকির করি, লা ইলাহা, জুড়ে পড়েন,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুরাক ঘর্মাক্ত হয়ে গেল। ওই বুরাকটা লাফ দেওয়া, ফালাফালি করা, নড়াচড়া করা বন্ধ করে দিল। বুরাকের উপরে সওয়ার হয়ে নবী যাইতেছি, দেখে সামনে বুরাকের দৃষ্টিশক্তি, বুরাকের কদম, একটা কদম কত দূর যাইতে জানেন? দূর পর্যন্ত মানুষের দৃষ্টি দেখা যায়, এত দূর পর্যন্ত এক কদমই বুরাক গেত। সুবহানাল্লাহ। তৎকালীন আরবরা বিশ্বাস করে না এগুলি। কেন? যে বুরাক একটা জন্তু, এত দ্রুত ছুটে গেমনি। কিন্তু এখন বাস্তব প্রমাণ কি ঠিক না বলেন? রকেট ছুটতেছে কত দ্রুত গতিতে। চাইনাতে, জাপানে যে বুলেট ট্রেনগুলি ছুটতেছে 600-700 কিলোমিটার বেগে, ঠিক কিনা বলেন? তো বুরাক যখন জিব্রাইল সাথে সাথে যাইতেছে, আল্লাহর নবী সাথে যাইতেছে, দেখে সামনে একটা জায়গা, অনেকগুলি খেজুর গাছ, খেজুরের বাগান। জিব্রাইল বলল, ওগো নবী, আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী সেখানে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। বললেন, জিব্রাইল, এটা কোন জায়গা? এর নাম হলো ইয়াসরিব। এটা এমন একটা জায়গা, যেই জায়গায় আপনি আসবেন, এই জায়গা পর্যন্ত আপনি সফর করবেন। এটা হলো আপনার হিজরতের স্থান, মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। এরপর আবার বুরাক ছাড়লেন, একটা পাহাড়ের কাছে গেলেন। সেই পাহাড়ের কাছে যে জিব্রাইল বললেন, ওগো নবী মুহাম্মদ, আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। সেখানে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। বললেন, এটা কোন জায়গা? এটা হলো তুরি সাইনা, ওয়া তুরি ওয়া কিতাবিন মাসতুর। আছে কিনা কোরআনের মধ্যে? তুর পাহাড়, তুর পাহাড়। এই পাহাড়ের থেকেই মুসা আলাইহিস সালাতু ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো তুর পাহাড়ে এখানে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে সামনে গেলেন, যাওয়ার পরে সামনে, এখানে কথা বললেন না ভাই, এখানে প্লিজ সিট ডাউন হিয়ার। ভাইয়ের আমার পিছনে ডন্ট টক, এখানে টকিং করবেন না, এখানে বসেন। আপনারা ওয়াজ আয়োজন করছেন, অল্প কিছু সময় গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন, তো দীর্ঘ অনেক ওয়াজ করবো না, শোনেন। এরপরে একটা জায়গায় গেলেন, একটা ঘর, এটা হলো জেরুজালেমের মধ্যে। সেই ঘর বেথলেহেম, বর্তমানে বাইতুল লাহাম। সেখানে বললেন, 2 রাকাত নামাজ আদায় করেন। যে এটা কোন ঘর? যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা স্পর্শ ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া মা মরিয়মের গর্ভে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে সেখানে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। তাফসীরে কিতাবগুলির মধ্যে আসে, আজও পড়ে আসলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, খেয়াল করে শুনবেন, মক্কা থেকে একবার আরশে মুআল্লা পর্যন্ত যাওয়া পর্যন্ত 5টা বাহন ছিল। এই বুরাকে একবার আসমান বন্ধ যায় না, বুরাক গেছে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানি সিঁড়ি পর্যন্ত গিয়েছেন একটা লিফটের মাধ্যমে, যেটাকে বলি মেরাজ। মেরাজ মানে সিঁড়ি, স্বয়ংক্রিয় লিফট, উঁচু করে নিয়ে গেছে প্রথম আসমান পর্যন্ত। এরপর থেকে নিয়ে 7ম আসমান পর্যন্ত গিয়েছেন। 7ম আসমান পর্যন্ত গিয়েছেন ফেরেশতাদের পাখায় ভর করে। কথা বলে আসছে 6ষ্ঠ আসমান পর্যন্ত। 7ম আসমান থেকে নিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা, আল্লাহ বলেছেন জান্নাতুল মাওয়ার কাছে একটা সিদরাতুল মুনতাহা, একটা বড় বড়ই গাছ আছে। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, এই বড়ই গাছটা একটা বড়ই হবে বড় বড় মটকার মতো, বড়ই ছিল বটকার মতো, আর বড়ই গাছের পাতা ছিল বড় বড় হাতির কানের মতো। সুবহানাল্লাহ। 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইলের পাখায় ভর করে গেছে। ওয়ালাকাদ রাআহু নাযিলাতান উখরা, জিব্রাইলকে দুনিয়াতে একবার আল্লাহ আসল আকৃতিতে দেখছেন, আবার আসল রূপে দেখলেন সিদরাতুল মুনতাহার কাছে। 600 পাখা, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পুরা জায়গাটা জিব্রাইলের পাখা দ্বারা ভরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল,
আল্লাহ বুঝি আপনার চেয়ে বড় কোনো মাখলুক আল্লাহ তৈরি করে নাই? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করেছেন। মিকাইলের একটি পাখা আমি জিবরাইলের সব পাখা সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই মিকাইল আল্লাহর ভয়ে ক্ষুদ্র চড়ুই পাখির সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। তারও অনেকগুলি পাখা আছে। এরপরে ৫ম নম্বর বাহন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এর উপরে আর জিবরাইল যায় না। এরপর আসে রফরফ। তাফসীরের কিতাবগুলির মধ্যে আছে রফরফ হলো সবুজ গালিচা। বললেন যে উপরে ফেরেশতারা এই পর্যন্ত আসে, নিচের ফেরেশতারা এই পর্যন্ত যায়, একটা সীমানা। সেখান থেকে সরাসরি আল্লাহর সাথে দিদার করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। অনেক বড় বড় নিদর্শন দেখলেন। কি দেখলেন? তাফসীরের কিতাবগুলির মধ্যে আছেন জাহান্নামের পাশ দিয়ে আল্লাহ রাসূল যাইতেছেন। দেখেন, মিলিয়ে নিবেন ঘটনাগুলি। জাহান্নামের মধ্যে একদল লোককে আযাব দেওয়া হইতেছে। বড় বড় আগুনের কাঁচি আছে না, কেচি বলি আমরা, কাঁচি, সিজার। এই বড় বড় কেচি দ্বারা, বড় বড় কাঁচি দ্বারা কিছু লোকের জিহ্বাগুলিকে ফেরেশতারা কাটতেছে। এমন এক শাস্তি দেওয়া হইতেছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি। জাহান্নাম গুসায় সেদিন ফেটে পড়বে। জাহান্নাম গুসায় ফেটে পড়বে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এদের শাস্তি কি? এই যে শাস্তি দেওয়া হইতেছে, জিহ্বাগুলি আগুনের কাছে দ্বারা কাটা হইতেছে, এরা কারা? আল্লাহর রাসূলকে জিবরাইল বলতেছেন, এলা আপনার উম্মতের সেই বড় বড় বক্তা, বড় বড় নেতা, বড় বড় বক্তা, বড় বড় নেতা, বড় বড় উপদেশ দানকারী লোক, যারা মানুষকে ভালো কাজ করার জন্য বলতো কিন্তু নিজেরা খারাপ কাজ করতো। আছে কিনা এই চরিত্রের লোক আপনাদের এখানে? অনেক বড় বড় নেতা মানুষকে জানালার সামনে নিয়ে বলে মানুষের হক খাইবেন না, আবার সেই খায়। আপনাদের এখানে নাই, অনেক জায়গায় আছে এরকম। আপনারা অনেক ভালো মানুষ, ঠিক কিনা বলেন? রাগ করবেন না, এই চরিত্রের লোক আমাদের মধ্যে আছে। এই জন্য ভাইয়েরাম, আপনি যা মানুষকে বলবেন, নসিহত করেন, নেতা হন, ইমাম হন, আপনি মানুষকে যখন উপদেশ দিবেন নিজে সেই কাজটা আগে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। ইহুদিদেরকে একটা কথা, ইহুদির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাইতেছেন যে তোমরা তো মানুষকে বলো যে মুহাম্মদের প্রতি ঈমান আনো। ইহুদি, বড় বড় ইহুদি, তারা দেখছে যে এই নবী হলো সত্য নবী, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সিম্পল একটা উদাহরণ দেই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশেরও না, বংশেরও না, মক্কারও না, মদিনারও না, বাড়ি হলো ইরানে। আপনারা খালি বলেন আহলে বাইত, আহলে বাইত। হযরত সালমান ফারসিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। রাজার ছেলে ছিল, বাবা ছিল মূর্তি পূজারী, আগুন পূজারী, সব ছেড়ে দিয়ে মদিনাতে বিক্রি হইতে হইতে স্বাধীন মানুষ গোলাম হিসেবে বিক্রি হয়েছে। সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়ে দাস ব্যবসায়ীদেরকে বলতো, ও দাস ব্যবসায়ীরা, আমি ছিলাম রাজার ছেলে, স্বাধীন মানুষ, আমারে বিক্রি করতেছে, কোনো অসুবিধা নাই। আমারে বিক্রি করলে মদিনার লোকের কাছে বিক্রি করবা, কারণ আমি জানি শেষ জমানায় তাওরাত জাবরে পড়ছি মদিনাতে একজন নবী আসবে, তিনি হলেন সত্য নবী। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আসলেন। তাওরাত জাবরে 3টা আলামত পাইছিলেন, 3টা নিদর্শন পাইছিলেন যে শেষ জামানার নবীর মধ্যে 3টা নিদর্শন থাকবে। কয়টা নিদর্শন বলেন? বলেন 3টা। একটা হলো শেষ নবী, আখেরে জামানার নবী। বলেন আপনারা, আখেরে জামানার নবী তিনি হাদিয়া খাবেন, সদকা খাবেন না। বুঝলেন তো জিনিসটা? সংক্ষেপেই, একদিন কিছু খেজুর নিয়ে গেছে যে হুজুর এটা আপনার হাদিয়া, নবী খাইছে, সাহাবীদের খাওয়াইছে। আরেকদিন কিছু খেজুর নিয়ে গেছে, বলছেন এটা সদকার খেজুর, নবী খাই না, সাহাবীদের খাওয়াইছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সালমান ফারসি এখনো স্যাটিসফাইড না, আরেকটা আলামত বাকি আছে। আছে কিনা বলেন? সালমান ফারসি একদিন নবী ওয়াজ করতেছেন মদিনাতে, তো চাদর গায়ে, এত কিছু গায়ে না, এত গরম না মনে করেন, চাদর গায়ে, এই শীত না, চাদর গায়ে ওয়াজ করতেছেন। সালমান ফারসি
আল্লাহ নবীর পিঠের দিকে বারবার তাকায়। আল্লাহ নবী বুঝতে পারছে আমার সালমানে পারছি আমার মোহরে নবুয়তটা দেখতে চায়। আল্লাহ নবী দুই কাঁধের মাঝখানে ছোট্ট একটু গোস্তা কবুতরের ডিমের মতো উঁচু, যার নাম হলো মোহরে নবুয়ত। এটা আল্লাহ নবীর শরীরের মধ্যে ছিল। আল্লাহ নবী সালমানে ফার্সি পিছন দিকে যখন বারবার দেখতে চায় ওকে মারি, আল্লাহর নবী নিজের গায়ে চাদরটা ফেলে দিলেন। সালমানে ফার্সি সেখান থেকে যে নবীর পিছনে যে দেখেন ছোট্ট একটা গোস্ত নবীর দুই কাঁধের মাঝে আছে, এখানে চুমু খেলেন আর বললেন আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি আলেমরা বলতো যে তোমরা আগে মুসলমান হও, নিজেরা মুসলমান হইতো না। এই যে চরিত্রের মানুষ, আমরা ভালো কথা বলি, মানুষকে ভালো কথা বলি, নিজেরা কাজ করি না, এদের স্থান করে হবে জাহান্নামের মধ্যে, জিহ্বা বলি আগুনে কাছে দ্বারা কাটে। এর বনে আল্লাহ নবী সামনে বাড়লেন। সামনে বাড়ার পরে দেখে একদল লোক জাহান্নামের মধ্যে, হাতের নখগুলি অনেক বড় বড়, এই নখ দ্বারা মুখের চামড়াগুলি, মুখের গোশতগুলি খামচাইতেছে, খামচি এই মুখের গোশতগুলি তারা খাইতেছে। নাউজুবিল্লাহ। নবী জিজ্ঞেস করলেন জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হলো আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা মানুষের গীবত করত, মানুষের বদনাম করত, মানুষের কথা বদনাম করে করে বেড়াইতো। নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল হুজুরাত, ও মুসলমানেরা পরস্পরে তোমরা গীবত করবা না, একজনের দোষ আরেকজন চর্চা করে বেড়াইবা না, ঠিক কিনা বলেন? বুখারী শরীফ বাবু হজ্জাতুল বিদা, বিদায় হজ অধ্যায়ের মধ্যে আছে আল্লাহ নবী বলেছেন মুসলমানের তিনটা জিনিসের দাম আজকের এই হেরেম শরীফের, এই মুজদালিফা আরাফার চেয়ে, 10ই মুহররমের চেয়ে হেরেম শরীফ, যেখানে ইচ্ছাকৃতভাবে একটি প্রাণীও মারা যায় না। আপনি সাহেব জানেন, ঠিক কিনা বলেন? হেরেম শরীফের চেয়ে দাম তিনটা জিনিসের মুসলমানের। একটা হলো মুসলমানের জীবন। বাংলাদেশ মুসলমানের দেশ না? প্রতিদিন পত্রিকা খুলে দেখবেন যে গুলিতে এবারে হানাহানি, মারামারি, মানুষ মারতেছে না, মাইরে ফেলাইতেছে। মুসলমানের জীবন। 2 নম্বর হলো মুসলমানের ইজ্জত, 3 নম্বর হলো মুসলমানের সম্পদ। আমি বড় মুসল্লি, আমি বড় হাজী সাহেব, মাইন নিবেন না, আপনাদের বলতেছি না। আমি বড় পীরের মুরিদ, আমি বড় হুজুরের হাতে হাত বায়াত করছি, আমি খুব ভালো মানুষ, দোকানে বসে থাকি, এই গ্রামে একটা ছেলে বা মেয়ে যখন দেখবার আসে আমি আস্তে করে একটা কান ফোড়া দিয়ে দিই। আছে অনেক মা বোনেরাও আছে, আপনাদের এলাকায় নেই। মা বোনেরা দুটো পায়ে ধরে বলি, আমার ভাইদের দুটো পায়ে ধরে বলি, মানুষের কল্যাণ করবেন, উপকার করবেন, মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। এই যে একজন মানুষের ইজ্জত নষ্ট করলেন, একজন মানুষের সম্মান নষ্ট করলেন, মনে করলেন আপনি কাবা ঘরটাকেই ধ্বংস করে ফেললেন। নাউজুবিল্লাহ। মানুষের সম্পদ, আপনি ধনী মানুষ, আপনি প্রভাবশালী নেতা, আপনার সম্পদ আছে, ছেলে থাকে একটা অস্ট্রেলিয়া, একটা আমেরিকা, জোর করে 5% জায়গা বেশি খাইতেন। অনেক প্রতিবেশীও এরকম আছে, হাদিসের মধ্যে আছে যে প্রতিবেশী যার হাত থেকে নিরাপদ না সেই ব্যক্তি মুমিন না। সহিহ বুখারী। প্রতিবেশী আছে, আপনি ধনী মানুষ, বড় একটা গাছ লাগাইছেন, গাছের সবচেয়ে প্রতিবেশীর ছাদ নষ্ট করছে, ক্ষেত নষ্ট করছে, আছেন এরকম? আপনার বলারই সাহস করেন না, বললেও আপনি মানেন না। আজই কেটে ফেলবেন, আজই কেটে ফেলবেন। আপনার যেটুকু আছে এতটুকু সন্তুষ্ট থাকেন। কত জায়গা নিবেন, কত সম্পদ নিবেন, কত অ্যাকাউন্ট করবেন, মূল্য বলে কত হিন্দারা পেবেন? 3.5 কবরস্থানে উদ্যোগী মাহফিল, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, মানুষের সম্পদ নষ্ট করবেন না। এরপরে জাহান্নামে আরো সামনে দিয়ে গেলেন, আরো সামনে গেলেন, দেখে জাহান্নামের পাশ দিয়ে যাইতেছে আল্লাহর নবী। দেখে একদল লোক বিশাল বড় জাহান্নামের মধ্যে, তাদের পেটটাও বিশাল বড়, পেটের মধ্যে বড় বড় সাপ, বিষাক্ত সাপগুলি কিলবিল করতেছে আর ধ্বংস। পাশ দিয়ে আল্লাহর নবী সামনে গেলেন। যাকাত আমরা যদি আদায় করি না, ব্যাংকে ব্যালেন্স করে রাখি, দেখেন যাকাত আসবে স্বর্ণরূপা, ব্যবহার করেন, ইউজ করেন আর না করেন, টাকার যাকাত আসবে, হালাল টাকা, হারামেন না। 3 নম্বর ব্যবসায়িক পণ্য, এগুলি যাকাত 70 টাকা দিয়ে দিবেন।
যাকাত আপনি আটকিয়ে রাখেন। গরিবের হক, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, যারা ভিক্ষুক, তোমাদের সম্পদ অধিকার রয়েছে। যাকাত যদি আপনি আটকে রাখেন তাইলে আপনার পরিবারের মধ্যে অসুখ হবে, পরিবারের মধ্যে সমস্যা হবে, ঝামেলা হবে, পরিবারের মধ্যে অশান্তি হবে। এটা কে করবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। ভারতের মুম্বাইয়ের এক মৌলভী সাহেব যাকাতের ফজিলত আলোচনা করতে যেয়ে বলেছেন, যাকাত দিলে আল্লাহ পেরেশানি দূর করে দেয়, রোগ বালাই মুসিবত দূর করে দেয়। একজন হিন্দু এই ওয়াজটা শুনেন, ওই হিন্দু 1 বছরের যাকাত আদায় করলেন। যাকাত আদায় করার পরে ওই হিন্দুটা বলতেছে, মৌলভী সাহেব এত সুন্দর ওয়াজ আপনি করেছেন যে আমার পরিবারের মধ্যে কোনো মুসিবত, কোনো রোগ ব্যাধি 1 বছর যাবত নাই। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা স্যারের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মাকসাদকে পুরা করে। সকলে বলেন আমিন। তো এই যে যাকাত, যাকাত আপনি আদায় করলেন না, কার হক আটকে রাখলেন? আল্লাহর হক আটকে রাখলেন। গরিবের হক আল্লাহ নির্ধারণ করে আটকে রাখলেন। এরপরে জাহান্নামের আরো সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর দেখলেন জাহান্নামের মধ্যে বিরাট একটা গর্ত। এই গর্তের মধ্যে উলঙ্গ নারী পুরুষ এদের আগুনের মধ্যে জ্বালানো হইতেছে। এই নারী পুরুষরা তাদের সামনে ভালো ভালো গোস্ত, সুগন্ধিযুক্ত গোস্ত আছে, খাদ্য আছে। এই খাদ্যগুলি, গোস্তগুলি না খেয়ে, এই ভালো জিনিসগুলি রেখে তারা পুঁতি দুর্গন্ধযুক্ত খাবার খাইতেছে। নাউজুবিল্লাহ। জিব্রাইলকে জিজ্ঞেস করি, জিব্রাইল এরা কারা? এরা হলো আপনার উম্মতের সেই ভদ্রলোক যারা সব ভালো কাজ করছে, কিন্তু হালাল স্ত্রী রেখে, স্ত্রী ঘরের মধ্যে রেখে যারা বেগানা নারীর সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বান্দা জিনার ধারে কাছেও যায় না। এখন আমাদের দেশে আমাদের মা বোনেরা অনেকে পর্দা করেন, এমন পর্দা করেন চোখ ছাড়া আর কিছুই দেখি না। আছে না এরকম? ওই মা বোনেরা কিছু এরকম চরিত্রের আছেন, স্বামী থাকে লন্ডন, স্বামী থাকে বিদেশের বাড়ি, ঢাকা থাকে, সিলেট থাকে, স্বামী যখন বাড়িতে নাই শয়তান ওয়াসওয়াসা দেয়, দেখি না বলেন? এই জন্যে পর্দা হলো 2 প্রকার, একটা হলো জাহিরি পর্দা, একটা বাতিনি পর্দা। জাহিরি পর্দা হলো উপরে আল্লাহ কেল্লা বললেন, বরকা বললাম, আর বাতিনি পর্দা হলো অন্তরের পর্দা, যে আমি কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু একজন জানেন, তিনি কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। এমন মহিলা আছেন, আমি আপনাদের কথা বলতেছিলাম, মোবাইল ফোনের মধ্যে খালাতো ভাই, মুখাতো ভাইয়ের সাথে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে উলঙ্গ হয়ে কথা বলে। নাউজুবিল্লাহ। জিনার কথা বলে। নাউজুবিল্লাহ। কোনো খারাপ কাজ করে না, কারোর সাথে কথা বলে না, মোবাইলের মধ্যে জিনার ছবি দেখে, ল্যাংটা নাচ দেখে। আছে কিনা বলেন? তাহলে আপনার জাহিরি পর্দা কোনো মূল্য হইল? এই জন্য মুসলিমের হাদিসের মধ্যে আছেন, ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম আল কুশাইরি আন-নিসাবুরি হাদিস সংকলন করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই জিনা হয়। হাতেরও জিনা আছে ধরা, চোখেরও জিনা আছে দেখা, পায়েরও জিনা আছে হাঁটা, লিঙ্গেরও জিনা আছে খারাপ কাজ করা। নাউজুবিল্লাহ। জিনা করবেন আল্লাহর রাসূল, পৃথিবীর সব লোক, এই যে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন 4.5 লাখ লোক বা 4 লাখ লোক, বাংলাদেশে মনে করেন 18 কোটি লোক। এই 18 কোটি লোক একটা কথা বললে মিথ্যা হইতে পারে, কিন্তু যিনি আমাদের এই হাদিস শুনাইছেন, যে কথা বর্ণনা করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবনে মিথ্যা বলছে? আর আমি আর আপনি এখান থেকে থানা পর্যন্ত গেতে, বাসাই বন্ধ গেতে কতবার মিথ্যা বলছি? কয়েকবার মিথ্যা বলছি। এই জন্য এক মুরব্বীরে বলছি, এক যুবক ভাইরে বলছি যে আপনি কি সকালবেলা যে ওঠেন, ঘুমের থেকে ওঠার দোয়া জানেন? কয় হুজুর আমরা তো আলেম না, মানুষ, সাধারণ মানুষ, আমরা বাংলা দোয়া পড়ি। আপনি কি দোয়া বলছেন বাংলা? কয় সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা দোয়া পড়ি, ঠকাই জানি ঠকি না, ধরা জানি পড়ি না, এটা 3 বার পরে বুকে ফু দিয়ে বেড়ে। নাউজুবিল্লাহ বলেন। এই চরিত্রের লোক আছেন আমাদের সমাজের মধ্যে? ঠকাই জানি ঠকি না, ধরা জানি পড়ি না, কবে পড়ে? 3 বার পরে বুকে ফু দিয়ে বেড়ে। আছে কিনা? এই জন্য ভাইরা জিনা করবেন না, যুবক ভাইরা জিনার দিকে যাবেন না। এই যে যুবক ভাইরা, শান্তি সঙ্গের লোকেরা, আমার যুবক ভাইরা, সময় হইলে 18 বছর বিয়ের বয়স, 19 বছর, 20 বছর বিয়ের বয়স, বিয়েটা করে ফেলবেন। বরকত দেওয়ার মালিক কি বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম গুনার কাজ ছাড়বেন, নেকের কাজ ধরবেন, সুদ ছাড়বেন, ঘুষ ছাড়বেন, ডাকাতি ছাড়বেন, চুরি ছাড়বেন, ভালো কাজ করবেন। আর সকালে 100 বার দরুদ শরীফ, সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ। আমরা পড়তে রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি। কারা কারা রাজি? একটু হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। 100 বার আস্তাগফিরুল্লাহ বলবেন। আস্তাগফিরুল্লাহ যদি আস্তাগফিরুল্লাহর ফজিলত বলি 1 ঘন্টা সময় লাগবে, সময় অল্প, একেবারে শেষ করে দিব। আস্তাগফিরুল্লাহ ফজিলত বলি। সূরাতুন নূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও বান্দা আল্লাহর কাছে মাপ চাও, মাফ করবেন কি? বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইরসিলিস সামা আলাইকুম মিদরার, আকাশ থেকে বৃষ্টি দিবেন। ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান নাইলে সন্তান দিবেন, সম্পদ চাইলে সম্পদ দিবেন। কে দিবেন? বলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, তোমাদের বাগান দিবেন। ও আনহারিন, তোমাদের নদী নালা পানিতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। গত 6 দিন যাবত কিরকম কুয়াশা, সানরাইজ হয়, সূর্য দেখা যায়? দেখা যায় না। আমি মনে মনে বলতেছি হুজুর ওয়াজ রাখছেন যে এই শীতের মধ্যে কিভাবে যাব। সকাল থেকে শুধু আস্তাগফিরুল্লাহ বলতেছে, আস্তাগফিরুল্লাহ। সূর্যের আলো দেওয়ার মালিককে বলেন আল্লাহ। খুশি করবেন আল্লাহ রে, দুনিয়া সব আপনার অনুগত করে দিবেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। একটা ছোট্ট ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারীর উস্তাদ, উনি দামেস্কে গেছেন, এশার নামাজের পরে মসজিদে গেছে, মসজিদ আটকে ফেলেছে মুয়াজ্জিন সাহেব। এখন উনি বলতেছেন আমার একটু ঢোকার সুযোগ দেন, থাকার সুযোগ দেন। জানবেন আমি এখান থেকে আপনারা চিনি না, আমাকে চিনেন, আপনারা চিনেন না। আমি যদি আসছি আমাকে আপনার থাকার জায়গা দিবেন। এই লোকটা তো মাইকে চুরি করতে পারে, আসেন এরকম লোক? মসজিদে ইমামতি করে মাইক চুরি করছে, আছে কিনা বলেন? শয়তানে ধোঁকা দিছে, ঠিক কিনা বলেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান সবকিছু ধোঁকা দেয়। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষের সাথে একজন শয়তান আছে, এটা ধোঁকা দেয়, ঠিক কিনা বলেন? রাসূলকে বলছে আপনার সাথেও আছে, মুসলিমের হাদিস, আমার সাথেও আছে, কিন্তু আল্লাহ তাকে আমার অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন আরে এই আউট করে দিয়েছে, চলে যান আপনি। কোথায় যাবে? ঘুরতে ঘুরতে বাজারে গেছে, যে দেখে একটু রুটি বানাইতেছে। বৃদ্ধ বাবাজি, খাই করবেন বাবাজি? তো বলছে বাবাজি আমার একটু থাকার জায়গা দেন। থাকতে পারেন, আমি গরিব মানুষের উপর থাকেন, অসুবিধা কি? শেষ রাত্রে দেখেন ওই রুটিওয়ালা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আটাগুলি খামিরা করতেছে, আটা ভিজাইছে, আটাগুলি মাখাইতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহ শুরু করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি যখন এরকম বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি এর মধ্যে চুলার মধ্যে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তারা জিজ্ঞাসা করেছে আল্লাহর বান্দা তোমার যে কাজেই দেখি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, তুমি আস্তাগফিরুল্লাহর মধ্যে কি দেখছো গো? ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহর বান্দা আমি জীবনে আস্তাগফিরুল্লাহ বলে কত দোয়া আল্লাহর কাছে করেছি, একটা দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। আমি কত দোয়া করেছি, আল্লাহ সমস্ত দোয়া কবুল করেছে, সুবহানাল্লাহ। তবে একটা দোয়া এখনো আল্লাহ কবুল করে নাই। সব দোয়া আল্লাহ কবুল করছে, কোন দোয়া কবুল করে নাই? আমি দোয়া করছি আল্লাহ আমার যখন মৃত্যু দিবেন, মৃত্যুর আগে যেন এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি একটু সাক্ষাৎ করতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে বাবাজি আপনার এই দোয়া আল্লাহ কবুল করেছে, কারণ আমি গুনাহগার। কে? এই লোকে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল। মিরাজের আলোচনা অনেক দীর্ঘ আলোচনা বাবাজি। মিরাজের আলোচনার মধ্যে আরো অনেক জান্নাতের মধ্যে দেখছেন, জান্নাতের মধ্যে দেখেন জান্নাতুল কিয়ান, মরুভূমি, মানে জান্নাত হল শূন্য জায়গা, কোনো ঘাস নাই, গাছ লাগাইতে হবে, গাছের বীজ দুনিয়া থেকে লাগাইতে হবে। আপনারা কি জানেন জান্নাতের বীজ কি, গাছের বীজ কি? সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে সহিহ মুসলিম বুখারীর হাদিস, এমন একটা গাছ আল্লাহ জান্নাতের মধ্যে সৃষ্টি করেন, তৈরি করেন, 100 বছর একটা তেজি ঘোড়া এটা দৌড়িয়ে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা বিয়ে করে ফেলাবেন, বিয়ের বয়স হলে বিয়ে করে ফেলাবেন, লিল্লাহি তাকবীর। যুবক ভাইরা বিয়ে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে বরকত দেওয়া আরম্ভ করবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি, আমরা যারা
মেয়ের বাবা তারা ভালো করে শুনি, ছেলে সরকারি চাকরি ছাড়া বিয়ে দিব না। মেয়ের বাবাদেরকে বলি ভালো একটা ছেলে হলে যদি এমন কোন ছেলে প্রস্তাব দেয়, হাদিসের মধ্যে আছে, যার ধর্ম ভালো, নামাজ পড়ে, দিনদারি আছে আর চরিত্র ভালো, তার বিয়ে দিয়ে দেন। দেরি করবেন, ফিতনা শুরু হবে, ফাসাদ শুরু হবে। কথা বুঝতে পারছে? বিয়ের সময় হলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবেন, ছেলেদেরকে বিয়ে দিয়ে দিবেন, বিয়ে আটকিয়ে রাখবেন না। বিয়ে আটকিয়ে রেখে হাদিসের মধ্যে আছে, যেই বাবা এবং মা সন্তানের বিয়ের বয়স হয়েছে বিয়ে আটকে রাখলো আর সে তো জিনা করলো, গুনাহ করলো, সন্তান তো পাবেই, বাবা মাও গুনাহ পাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা এই কাজগুলি আর করবো না। কথা বুঝে আসছে? আমাদের দেশে আমরা বিয়েটাকে আটকে রাখি, বিয়েকে আটকে রাখবেন না। রিজিকের মালিককে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার রিজিক আপনি যে নিয়ে আসছেন, আচ্ছা আপনি যুবক বয়সে 1 কেজি মিষ্টি খাইতে পারবেন না? যুবকরা খাইতে পারবে। আমার বৃদ্ধ বাবা দিতে যাদের ডায়াবেটিস হয়েছে তারা তো নাই, যাদের ডায়াবেটিস নেই তারাও একটা বেশি খাইতে পারবো না, ঠিক কিনা বলেন? গলায় রস আটকে আসে। রিজিক আপনার নাই, আপনি কেন আটকে রাখেন? রিজিক আটকাইবেন না। যুবক ভাইরা বিয়ে করে ফেলবেন, মা বোনদেরকে বিয়ে দিয়ে দিবেন, সন্তানদেরকে বিয়ে দিয়ে দিবেন বিয়ের বয়স হলে। আমি শেষ করব, মেরাজ থেকে আল্লাহ রসুল কি নিয়ে আসলো শুধু এইটুকু বলবো। আমরা জানি মেরাজ থেকে আল্লাহ রসুল 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো, ঠিক কিনা বলেন? তাফসীরের কিতাবগুলির মধ্যে আছে মেরাজ থেকে আল্লাহ 3টা জিনিস নিয়ে আসে। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হলো 50 ওয়াক্ত নামাজ। এটা মুসার কাছে গেছে, আবার কমাইছে, আবার গেছে, অনেক দৃঢ় কাহিনী। এই 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত শর্ট করছে। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, মেরাজ থেকে আল্লাহ রাসূল নিয়ে আসলেন আর একটা হাদিয়া, সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত, আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা বাকারার শেষ 2টা আয়াত সম্বন্ধে হাদিসের মধ্যে আছে, যেই বান্দা এবং বান্দি সূরা বাকারার শেষ 2টা আয়াত যেই ঘরে পড়বে, ওই ঘরের মধ্যে রাত্রিবেলা সমস্ত আপদ বিপদ মুসিবত আর লাগবে না। সুবহানাল্লাহ। চুরি বলেন, ডাকাতি বলেন, আগুন লাগে রাত্রিবেলা, শর্ট সার্কিট আগুন লাগতে পারে, গ্যাসের চুলা ব্লাস্ট হইতে পারে, কত বিপদ হইতে পারে, সাপে কাটতে পারে। যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত পড়া হয়, ওই ঘর সমস্ত আপদ বিপদ থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা বিশ্বাস করবেন না, একটা কোম্পানি আছে হামিম গ্রুপ, জানেন? সেখানে এক মালিকের সাথে আমার কথা হয়েছিল। উনি বলছেন যে হুজুর সূরা বাকারা প্রথম কয়েকটা প্রথম পড়বেন। আমি বললাম না, সূরা বাকারা না, সূরা বাকারা প্রথম আপনি শেষ 2টা আয়াত পাঠ করেন। আপনার ইমাম সাহেবকে বলেন প্রত্যেকটা দিন মাগরিবের পর রাত্রিবেলা যেন সূরা বাকারার শেষ 2টা আয়াত এই কোম্পানির ভিতরে পড়ে, কোম্পানিতে কোনো আগুন লাগবে না। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর। গ্যারান্টেড একবারে। 3 নম্বর, যেই হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে নিয়ে আসছেন, সেটা হলো যে মুক্তির পরওয়ানা, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা। যারা জীবনে, ওই প্রথম বলছি, যত দাবি করছেন, যারা শিরক করে নাই, বিদআত করে নাই, তাদের জন্য মুক্তির পরওয়ানা। সুবহানাল্লাহ বলেন। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করবেন যারা আল্লাহর ইবাদত করছে, নেক আমলগুলি করছে, কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করে না, শিরিক করে না। সুবহানাল্লাহ। শিরিক করবেন না। চাইবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাইলো আল্লাহর কাছে, সম্পদ চাইলো আল্লাহর কাছে। সকালে বিকালে 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তিগফার। রাত্রিতে যখন আপনি শুয়ে আছেন, ছেলের বিয়ে হবে কিনা, মেয়ের বিয়ে হবে কিনা, জমি নিয়ে মামলার টেনশন আছে কিনা বলেন, আপনি টেনশনের জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন। বুখারীতে আছে, মুসলিমে আছে, সহিহ হাদিসে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। অনেক লম্বা দোয়া, এটুকু বললেও হবে। হাম্মি ওয়াল হুজনি দোয়া করবেন। রাত্রিবেলা ঘুম হয় না, দরুদ পড়বেন, ইস্তিগফার করবেন। ঘুম পাড়িয়ে দিবেন কি? আল্লাহ রাব্বুল। ইস্তিগফার করবেন, দরুদ। মান লাযিমাল ইস্তিগফার, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি ইস্তিগফার করছে সে কখনো ব্যর্থ হয়নি, তার উদ্দেশ্য আল্লাহ একভাবে না একভাবে পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের 3টে উপহার আমরা পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, গ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতের গাছ আগে লাগিয়ে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে দেখলেন
একজন লোকের আওয়াজ, মুসলিমের হাদিসের মধ্যে আসেন, পড়াইছি যে নবীর আগে দিয়ে বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বেলালকে জিজ্ঞেস করলে, বেলাল তুমি কি আমল করেছো? বেলাল বললো, আমি এত বড় কিছু আমল করি না, আমি একটা আমল করেছি, আমি সবসময় উজুর উপর থাকছি। সুবহানাল্লাহ বলেন। আমরা দুইটা হাত আসমানের দিকে তাকিয়ে তুলি, দুইটা হাত তুলেন, বলেন আমি জীবনে যত গুনাহ করেছি, শিরকি, বেদাতি, ছোট বড়, হে আল্লাহ আমার সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন, আমার সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আমি একটা হজ, 100টা উমরা করার নিয়ত করলাম, আল্লাহ কবুল করেন। 100টা উমরা 100 হজ। আপনি এই মাহফিল থেকে যাইতে পারেন নাই, মনে করেন গেট পর্যন্ত গেছেন, আপনি মারা গেছেন, ঠাস করে পড়ে মারা গেলেন, আপনার আমলনামায় 100টা হজ, একটা উমরা, 100টা উমরা 100 হজ সব পেয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বাবা মার সেবা করবেন। আমার মায়েরা, আমার বোনেরা, তাদের বিবাহ হয়েছে, শাশুড়িকে সম্মান করে মায়ের মতো। মনে করলেন আপনার মা যদি ভুল করতো আপনি মানতেন না, এটা মেনে নেন। আর শাশুড়ি মায়েরা আমার যারা আছেন, বড় আম্মা যারা আছেন, তারা ছোট আম্মাদের প্রতি জুলুম করবেন না। আপনার বাড়িতে ছেলের বউ আনছেন, চাকরা নিয়ে দিন না, ঠিক কিনা বলেন? দুই পক্ষে করবেন। এক লোক প্রশ্ন করেছে, হুজুর আমার স্বামী খুব খারাপ, চরম খারাপ, জঘন্য খারাপ, আছে না? এই মায়ের বউদেরকে বলতেছি, পৃথিবীর সব লোক আপনার প্রতি সন্তুষ্ট, আপনার স্বামী অসন্তুষ্ট, আপনার জন্য জাহান্নাম অবস্থিত, ঠিক কিনা বলেন? আপনার স্বামীকে সন্তুষ্ট করে স্বামীর সেবা করেন, কথা বুঝে আসছে? কারণ স্বামীকে সেবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী বিড়ি খায়, দাঁড়িয়ে রাখে না, এগুলো বেশিরভাগ কাজ কি জানেন? মহিলারা। আমার মা যদি বললেন, আমার বোনরা যদি বললেন আজকে শুইতে দিব না, কাছে যাবো না, দাঁড়িয়ে না রেখে উপায় আছে কোনো? বিড়ি না ছেড়ে কোনো উপায় আছে? কোনো উপায় নেই, ভাত বন্ধ হয়ে দেবো, ঠিক কিনা বলেন? এই জন্যে যে কথা বলতেছিলাম, মায়েরা, আমার বোনেরা নিজেদেরকে সংশোধন করে স্বামীকে সংশোধন করেন, কথা বুঝাস? স্বামীকে সংশোধন করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে সত্য তওবা করেন। পিতামাতার সাথে বেয়াদবি করবেন না, পিতামাতা যাদের নাই কবরের কাছে দোয়া করেন, পিতামাতার ঋণ পরিশোধ করেন, বন্ধু বান্ধবদের পিতামাতার বন্ধু বান্ধব ভালোবাসেন। আপনাকে ভালোবাসবে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। বাবার সাথে মার সাথে আপনি যত বড় হুজুর হন, যত বড় কুতুব হন, বুজুর্গ হন, বাইতুল মুকাররমের 2 জন ইমাম আমার ক্লাসমেট, বাইতুল মুকাররমের খতিব দিতেন, দোয়া করেন, কবুল হইতেও পারে না হইতে পারে, 50-50। আপনি বড় বিসিএস ক্যাডার হবেন, ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ইতালি যাবেন, আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, আপনার মাকে বলেন, আপনার বাবা মা যদি আপনার চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করে, মন থেকে দোয়া করে, হাত উঠাইতে হবে না, আপনার জন্য দোয়া আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন বড় আবেদ ছিলেন, এই কথা বলে শেষ করব। মুস্তাজাবুদ দাওয়াত। আপনার বিরক্ত হইতেছেন? সংক্ষেপে বলি, অনেক কথা ছিল কিন্তু কালেকশনের সময় চলে গেছে, হুজুরের অনেক সময় নিয়েছেন, আমার বন্ধু ভালো মানুষ তো, উনি ইবাদত করতেছে মাটির ঘরের মধ্যে, যে দোয়া করে, দোয়া কবুল করেন কি? আল্লাহ। বুখারীর হাদিস। মা ডাকতেছে, বলতেছে, জুরায়েস এদিকে আসো, আমার শরীরের মধ্যে ব্যথা লাগছে, শরীরের মধ্যে খুব প্রয়োজন। জুরায়েস আসে নাই, নামাজ পড়তেছে, নফল নামাজ, বলছেন নামাজটা আমি শেষ করি। দ্বিতীয় দিন ডাকছে, বা দ্বিতীয়বার ডাকছে, এই কথা বলেন না, দ্বিতীয় দিন ডাকছে, আসে নাই, তৃতীয় দিন ডাকছে, আসে নাই নামাজের মধ্যে। যদি ফরজ নামাজ হয়, পিতা মাতা বিপদে পড়ে, একটা লোক আগুনে পড়ে মারা যায়, সাপে কাঁপতেছে, আপনি নামাজ ছেড়ে করে উল্টো বাঁচান, ঠিক কিনা বলেন? বাবা মার কথা শুনে নাই, না শোনার কারণে মা শুধু মন থেকে আহ করছে যে আল্লাহ ওকে দুনিয়ার মধ্যে জিনার অপবাদ দিয়ে ওকে দুনিয়া থেকে নিও, নাউজুবিল্লাহ বলেন। ওই সময়ের মধ্যে একটা মহিলার বাচ্চা হয়েছে, তো মহিলা বাচ্চা হয়েছে একটা রাখালের দ্বারা। এখন মহিলা মনে করেন বড় বড় মাতবরের কাছে গেছে। আমাদের দেশে আছে এরকম বড় বড় মাতবররা যেতে পারে না, একজন বড়ই থাকে সমাজের মধ্যে, একজন গবেষক থাকছে, একজন টেকন থাকে, ও সব পারে, ঠিক কিনা বলেন? তো বড় বড় মাতবর চেয়ারম্যান নম্বর ফেল, কেউ এটা জায়েজ করতে পারে না। তো এক পণ্ডিতের কাছে গেছে, পণ্ডিত বলছে যে 500 টাকা নিয়ে আসো। অনেকে 500 টাকা নিয়ে গেছে, কয়েকবার বুদ্ধি দিন, 500 টাকা দাম। আচ্ছা না, এরকম লোক মানুষের বুদ্ধি বিক্রি করে খায়, বুদ্ধিজীবী। তো 500 টাকা দিয়েছে, বলছে যে হুজুরের ঘরে একটা এরকম কায়দা, এই কায়দা আমি হুজুরের ঘরে 3 দিন যাইবে। আর এখন হুজুরের বাসার মধ্যে 3 দিন মহিলা গেছে আসছে, এবারে চাষি দেখছে
উবারে ছেঁড়া দেখছে, খালো দেখছে, দেখছে না দেখো। এখন যখন মহিলা বাচ্চা হয়েছে, মহিলাকে জিজ্ঞাসা করছে, এই মহিলা তোমার বিয়ে হয়নি, বাচ্চা হইলে তুমি? তখন শুধু বলছি হু। হু বললে কি আর তুমি বলতে হবে? মানে আমরা তো মনে করেন চিলে কান নিচে, চিলে মিছিল ধরে কান দেখি না, তুমি যাচ করি না, মহিলা যদি সইতে পারে, হতে পারে না? তো এই লোকটাকে ধরে নিয়ে আসছে, অপমান করছে, সমস্ত গীত আপনার যে ওই খানকা ভেঙে ফেলেছে, মাটির খানকা, একে নিয়ে আসছে। বাদশা বলছে এর বিচার হলো যে ব্যক্তি জুব্বা পরে, টুপি পরে এই সমস্ত জঘন্য কাজ করবে, তার মাথা চেষে দাও, তাকে পুরা শহর ঘুরাইবে, গাধার পিঠে ঘুরিয়া শরীরের মতো জুতো দিয়ে মারবা। জিজ্ঞাসা করলে বলবা যে ব্যক্তি এই জুব্বা পরে এত বড় হুজুর সাইজের কাম করছে, আছে কিনা এরকম লোক? এই শাস্তি দেওয়া হইতেছে। সন্ধ্যাবেলা যখন ফালিয়ে দিয়েছে, সরাসরি আল্লাহর সাথে ইলহাম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ কি এমন পাপ করলাম, দুনিয়াতে সমস্ত মানুষের সামনে আল্লাহ আমাকে লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন। মানুষ অনেক কিন্তু লাঞ্ছনা কারণে মানুষ আত্মহত্যাও করে। তো চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ ইলহাম করছেন, জুরাইজ রে, তুই অনেক বড় আল্লাহর ওলি, তুই আমার ওলি এখনো, কিন্তু আমি তোকে অপমান করাইছি আমার কারণে না, তোর মার বদদুয়ার কারণে। নাউজুবিল্লাহ বলেন। তোর মা অপমান করেছি আমি। তুই যা, ওই ছোট বাচ্চা কালকে হয়েছে, বাচ্চার মাথার মধ্যে হাত দিই। শহরের আবার লোকদের ডাক, আবার ডাকছে, বলছে ছোট্ট বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে আসো। ওই বাচ্চার মাথার মধ্যে যখন হাত বুলিয়েছেন, লোকেরা হাসতেছে, বলছে জুরাইজ পাগল হয়ে গেছে। সত্য কথা বলে জুরাইজের আসল বের হয়ে গেছে। জুরাইজ পাগল হয়ে গেছে, বাচ্চার মাথায় হাত দিয়ে বলেছে, বাবা বলো তোমার বাবা কি? ওই ছোট্ট বাচ্চা সদ্য ভূমিষ্ঠ, একদিনকে 2 দিন, ওই বাচ্চা বলতেছে, আমার পিতা জুরাইজ না, আমার পিতা অমুক দেশের অমুক রাখাল। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমি বুখারী ছোট্টকাল অন্ধ হয়ে গেছি। মা যার যার হয়ে দোয়া করে, কাবা শরীফের কাছে দোয়া করছেন। ছোট্ট বাচ্চা আল্লাহ কিভাবে পড়াশোনা করবে, কিভাবে বড় হবে, মার মনটা পাগল প্রায় হয়ে গেছে। এইবার আমাদের মতো চিকিৎসা ব্যবস্থা ছিল না, চোখ লাগিয়ে খুলে একটা চোখ লাগাইবেন, অপারেশন করবেন। একদিন ঘুমের ঘরে ইমাম বুখারীর মা স্বপ্নের মনে দেখতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, এসে বলছেন, ও আল্লাহর বান্দা, এত পেরেশান কেন? আমি এত পেরেশান এই জন্যে যে আমার ছোট্ট মোহাম্মদ ইবনে ইসমাইল অন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছে, আর পেরেশান হয়ে না, আর কান্দো না, তুমি যাও, যে দেখো তোমার ছোট্ট বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবার দোয়া, আমার দোয়া 100% কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা অনেক কালেকশন করছি, আর কালেকশন করবো না। একজন লোক চাই, 2 জন লোক চাই। এই যে কবরস্থান, আমি ইমাম সাহেব, এই ইমাম সাহেবকে যদি নিয়ে নামাজ পড়ান, নামাজ হবে না? কিন্তু আপনার নামাজ যদি আপনার ছেলে পড়ে, আপনার নামাজ আপনার নাতি পড়ে, তার যত আবেগ থাকবে, অনুভূতি থাকবে, এরকম আমার থাকবে না। একজন লোক বলেন, 2 জন লোক বলেন যে আমার ছেলেকে, আমার সন্তানকে, নাতিকে মাদ্রাসায় পড়ানো, টাকা পয়সা না, আছে কোনো লোক নাই, এখানে কোনো লোক নাই। লিল্লাহি তাকবীর। মাদ্রাসায় পড়ান, মনে করলেন মাদ্রাসায় পড়ালে গল্প। নাউজুবিল্লাহ বলেন। নামাজ আমি পড়ি নাই, জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটা কারণ, জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ আল্লাহ আয়াতে বলেছেন। ওয়াকুন্না ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকেও খাইতে দেই নাই। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালে যে আমরা হাসর মাঠে উঠতে হবে, আবার হিসাব হবে, এটা বিশ্বাসই করি না। নাউজুবিল্লাহ বলেন। ওয়াকুন্না নাখুযু মাআল খাইযিন, আর আমরা উপহাসকারীদের সাথে উপহাস করতাম। মনে করেন আপনি কোনোদিনই নামাজ পড়েন নাই, জন্মের পরে আপনি রোজা রাখেন নাই, কোনো কিছুই করেন নাই, ভালো কাজ করেন নাই, তারপরেও আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, ইমান যদি থাকে আপনার। আর যদি আপনার টুপি নিয়ে, দাড়ি নিয়ে, ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে আপনি উপহাস করলেন, ঠাট্টা করলেন, একটা উপহাসের কারণেই আপনি বেঈমান হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। উপহাস করেছি, এগুলো মূল তাইবি বলে থাকে, উপহাস করবেন না। টুপিকে ভালোবাসবেন, দাড়িকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দেশের মানুষ এত জ্ঞান বিজ্ঞান উন্নত হয়ে দিচ্ছে, এখান থেকে আমেরিকায়, ইতালিতে কথা বলেন, দেখা যায় না? সরাসরি দেখা যায়, কিন্তু মানুষের ধর্মীয় ডেভেলপটা হইতেছে না। তার কারণ আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, প্রতিদিন নামাজের মধ্যে দোয়া করি,
সকলেই বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, তোমার নাম তোমারই। আর আমার দেশের মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেন, ইজতেমায় যায়, ভালো ভালো কাজগুলি করে, আবার নিজের জীবনের জন্য যখন চাওয়ার প্রয়োজন হয়, চাকরির প্রয়োজন হয়, ছেলের প্রয়োজন হয়, সন্তানের প্রয়োজন হয়, মানুষের কাছে চাই, মাজারের কাছে যায়, হুজুরের কাছে যায়। নাউজুবিল্লাহ। চাইবেন কার কাছে বলেন? বলেন আল্লাহর কাছে ঈমান পরিশুদ্ধ করেন, কলবকে পরিশুদ্ধ করে নিয়ে যান মাহফিল থেকে। চাইবেন কার কাছে বলেন? আল্লাহর কাছে চাইবেন। ভারতবর্ষের একজন বড় বাদশা ছিলেন, বাদশাহ শাহজাহান। নাম শুনছেন আপনারা? বাদশাহ শাহজাহান ভারত, বাংলাদেশ, পাকিস্তান একটা বিশাল মুঘল সাম্রাজ্যের অধিপতি বাদশাহ শাহজাহানের আমলে একটা ঘটনা। দিল্লিতে এক লোক ভিক্ষা করে ওই আমলে তো মনে করেন 2-4 আনা দিছে। তো লোকেরা বলতেছে, এই মিয়া তোমারে দেখতেছি ছোট কাল থেকে ভিক্ষা করতেছো, ভিক্ষা বাদ দাও না। মিয়া ভাই ভিক্ষা করে কি বড় লোক হন যায়, বিল্ডিং দেওয়ান যায়? আমার তো নিজেরই চলে না। বাংলাদেশে এমন ভিক্ষুক আছে, 5 তলা বিল্ডিং আছে কিনা বলেন? এটা কিন্তু ভিক্ষুক না, পেশা হয়ে গেছে। এখন লোকেরা বললে তুমি এক কাজ করো, বাদশাহ শাহজাহানের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। চেয়ারম্যান সাহেবের কাছে যদি আপনি যান, খালি হাতে ফিরে দিব না। বাদশাহ শাহজাহানের এমপির কাছে যান, মন্ত্রীর কাছে যান। এখন যদি প্রধানমন্ত্রীর কাছে যান, আপনি চাইলে ইচ্ছে করলে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন না। তো ভিক্ষুক বলতেছে, বাদশাহ শাহজাহানের দরবারটা আমার যাইবারই দিব না, কারণ আমার শরীরের মধ্যে আপনার ময়লা কাপড় চোপড়, আমি ভিক্ষুক। লোকেরা বললো, এক কাজ কর, বাদশাহ শাহজাহান দিল্লির সবচেয়ে বড় মসজিদ শাহী মসজিদে নামাজ পড়ে, এখানে নামাজের পরে নামাজের সময় কোনো ঘাট থাকে না। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন বাদশাহ নামাজ তো আদায় করতে দিল্লি শাহী মসজিদে গেছে, দেখে নামাজ শেষ হয়ে গেছে, লোকেরা চলে গেছে। ভিক্ষুকটা আস্তে আস্তে সামনে দেখছে, দেখে বাদশাহ শাহজাহান 2টা হাত আসমানের দিকে বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহান বের হয়ে আসেন, ভিক্ষুক সালাম দিয়ে চলে যায়, আসসালামু আলাইকুম। বাদশাহ শাহজাহান উত্তর দিয়ে বলছে, এই মেয়েরা, তোমারে দেখতে দেখা যায় ভিক্ষুকের মতো, তুমি আমার কাছে সালাম দিলেন। আমি বাদশাহ শাহজাহান, আমার কাছে কেউ না চেয়ে যায় না। চেয়ারম্যানের কাছে গেছে মানে করে চাইছে, ঠিক কিনা বলেন? তো আমার কাছে কেউ না চেয়ে যায় না, তুমি আমার সালাম দিলে, দেখতে দেখা ভিক্ষুকের মতো, কিছু চাইলে না যে? ভিক্ষুক বলতেছেন, হুজুর আপনার অবস্থা দেখে আমার মনের চক্ষু আজকে খুলে গেছে। আমি দেখলাম, আমি যতদিন ভিক্ষা করেছি, আমি ভিক্ষার জন্য কোনদিন চোখের পানি ফালাই নাই, কোনদিন আল্লাহর কাছে অনুনয় বিনয় করি নাই। আমি দেখলাম আমার চেয়ে বড় ভিক্ষুকের মতো বাদশাহ শাহজাহান চোখের পানি ছাড়িয়ে আবার জানি কোন মাবুদের কাছে যদি চাইতেই হয় দুনিয়ার কোন মানুষের কাছে আমি আর যাব না। আমি চাইলেই বাদশাহ শাহজাহান যেই মাবুদের কাছে চাই, আমিও সেই মাবুদের কাছে চাইব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বুঝি না কি পড়ি? আমাদের একটাই অভিযোগ, হুজুর আমাদের দোয়া কবুল হয় না। দোয়া কবুল হবে, হারাম ছেড়ে দেন। সামনে আসতেছে, তাহলে বেনামাজির শাস্তি কি? পাথর নিক্ষেপ করে মাথা চুল বিচূর্ণ করে দেওয়া। এরপরে সামনে গেলেন, যে দেখে জাহান্নামের মধ্যে একদল লোক আছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। ফেরেশতা এলে লাঠি দিয়ে পেটের মধ্যে এমন আঘাত করে পেটটা ছিঁড়ে ফেলায়, চিৎকার করে করে কাঁদে। বললেন, এরা কারা? যে এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত জালেম যারা রাস্তার মধ্যে উট পেতে বসে থাকে, মানুষের সম্পদ ছিনতাই করে ডাকাতি করে নেয় না, মোটরসাইকেল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, এই জালিম। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বিদ্রোহ করে, ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনের মধ্যে চুরি করে, ডাকাতি করে, বিপর্যয় করে, আর এই শাস্তি করে
শাস্তি হলো হত্যা করা অথবা শরীর চড়িয়ে দেওয়া, এই লোকগুলি শাস্তি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এরপরে সামনে গেলেন, যা দেখে একদল লোক জাহান্নামের মধ্যে একেবারে লজ্জাস্থান ঢাকতে পারে এই পরিমাণ কাপড়, আর কাপড় নেই, অল্প কিছু কাপড়। তাদেরকে জাক্কুম, ইন্না শাজারাতা জাক্কুম তুআমুল আফিম, গুনাহগারদের পাপীদের খাদ্য জাক্কুম বৃক্ষ। হাদিসের মধ্যে আছে জাক্কুম বৃক্ষে যদি একটা ফুটা পৃথিবীতে পড়তো, পৃথিবীর সব কিছু তিক্ত বিশদ হয়ে নষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। এই জাক্কুম বৃক্ষ খাইতে দেওয়া হবে, কাঁটাওয়ালা খাবে, গলার মধ্যে লাগবে। তো এদের শাস্তি এরা কেন? এরা কি কাজ করছে? বলবে আপনার উম্মতের সেই সমস্ত ভদ্রলোক যারা নামাজ পড়েছে, হজ করেছে, রোজা রেখেছে, কিন্তু সম্পদের যাকাত আদায় করে নাই। নাউজুবিল্লাহ বলেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, কিয়ামতের ময়দানে যারা যাকাত দিবে না, ফসল হোক, টাকা পয়সা হোক, এরপরে গহনা হোক, গহনা যারা যাকাত দিবে না, এগুলিকে জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে। এরপরে এইগুলিকে ফাতুকুবা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই অলংকার দিয়ে, যাকাতের সম্পদ দিয়ে তাদের কপালের মধ্যে, পাজরের মধ্যে, পিঠের মধ্যে সেক দেওয়া হবে এবং জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ।